থেকে মহাদেবী 3 রূপে জগৎ সৃষ্টি, পালন ও রক্ষা করে আসছেন। স্বর্গ, মর্ত, পাতাল জুড়ে দেবীর ব্যাপ্তি। মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপে তিনি বিরাজ করেন। দেবী, শরতের স্নিগ্ধ পরিবেশ আগত, তোমার মর্তে যাবার সময় হলো। তাই আমি এই নবপত্রিকা সংগ্রহ করে আনলাম তোমার মর্ত গমনের আগে। দেবাদিদেব, প্রত্যেকবার তুমি এই শস্যবধূদের আমার হাতে তুলে দাও। মর্তে যাওয়ার আগে এই 9 শস্যবধূ আমারই প্রতীক। মহাসপ্তমী তিথিতে এই শস্যবধূদের স্নান করানো হবে আর এক নারীর আকার দেওয়া হবে। দেব, এবার তাহলে যাত্রার আয়োজন করতে হয়। অবশ্যই দেবী, অবশ্যই। প্রণাম দেবাদিদেব, প্রণাম দেবী। স্বর্গরাজ্য চরম বিপদের সম্মুখীন হয়েছে। কি ঘটেছে ইন্দ্রদেব? আপনাদের এত বিচলিত দেখাচ্ছে কেন? হে দেবাদিদেব, দৈত্যরাজ শুম্ভ এবং নিশুম্ভ স্বর্গরাজ্য অধিকার করেছে। আপনি তো জানেন আমার বরে তারা কার্যত অমর। শুধুমাত্র তারা যদি অজনী সম্ভুতা পরাক্রমশালী কোনো দেবের প্রতি কামাসক্ত হয়, তাহলেই তারা সেই দেবীর হাতে প্রাণ হারাবে। দেবী, মনে হচ্ছে তোমার নতুন লীলার সময় আগত।
তুমি ছাড়া এই অত্যাচারী অসুর ভ্রাতাদের কে শিক্ষা দেবে? প্রণাম দেবাদিদেব। চতুর্দিকে প্রকৃতি সজ্জিত হয়েছে, দেখুন। দেব, জাগ্রত হন, এ তপস্যা ভঙ্গ করুন এবার। ত্রিভুবনের অন্ধকার থেকে জন্ম নিল এক ভয়ঙ্কর অসুর, অন্ধকাসুর। হে দেবাদিদেব, আমি আমি ক্ষমা প্রার্থী। ক্রীড়ার ছলে আমি আপনার তৃতীয় নয়ন আবদ্ধ করে বড়ই মূর্খামি করেছি প্রভু। আপনার তৃতীয় নয়ন যে জগতের আলোর উৎস। দেবী, তোমার এই ক্রীড়ার মধ্যে এক অসুরের সৃষ্টি হয়েছে এই জগতে।